হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম Z3X বক্স নিয়ে। সো এই Z3X বক্সটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। এটার আন্ডারে আসলে দুটো সফটওয়্যার আছে। সো গত ভিডিওতে আমরা Z3X বক্সের শেল যে সফটওয়্যারটি আছে ওই সফটওয়্যারটি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেছিলাম এবং আমি ওই ভিডিওতে বলেছিলাম যে নেক্সট আমি আপনাদের মাঝে স্যামসাং টুল প্রো যে সফটওয়্যারটি রয়েছে এই ডিভাইসটির আন্ডারে এটা নিয়ে আলোচনা করব। সো যাই হোক, বরাবরের মতো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি Z3X বক্সের স্যামসাং টুল প্রো নামে যে সফটওয়্যারটি রয়েছে ওই সফটওয়্যারটির ব্যবহার। আপনারা ওই সফটওয়্যারটি ব্যবহার করে কীভাবে সকল স্যামসাং মোবাইল ফ্ল্যাশ এবং আনলক থেকে শুরু করে আইএমইডিএফের বেসব্যান্ড সমস্যা এই ধরনের প্রবলেমগুলো সলিউশন করতে পারবেন খুব সহজেই, এবং কিভাবে করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে টোটালি আমি আলোচনা করব। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি শেল নিয়ে আলোচনা করেছিলাম। আমি দেখিয়েছিলাম ওই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা কিভাবে সকল স্যামসাং মোবাইলের ফার্মওয়্যার ডাউনলোড করতে পারবেন এবং এলজি মোবাইলের ফার্মওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন, এবং এর পাশাপাশি আপনারা এই যে Z3X বক্সটি দেখতে পাচ্ছেন এটা আপনারা আপডেট করে নিতে পারবেন। সো আপনারা যারা এর আগের ভিডিওটি দেখেন নাই অবশ্যই এর আগের ভিডিওটি দেখে আসবেন। অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকেও ওই ভিডিওটি দেখতে পারেন। সো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলুন তাহলে আর বকবক করছি না, আমরা চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে পূর্ণাঙ্গ আলোচনা করব আমরা স্যামসাং টুল প্রো সফটওয়্যারটি নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে এই যে সফটওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং টুল প্রো, মূলত এটাই হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটি যে সফটওয়্যারটির ব্যবহার আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। সো এই সফটওয়্যারটি ব্যবহার করে কীভাবে আপনারা সকল স্যামসাং মোবাইলের ফ্ল্যাশিং এবং আনলকিং কাজগুলো করবেন যাবতীয় আজকের এই ভিডিওতে আমি টোটালি আলোচনা করব। সো বন্ধুরা, সর্বপ্রথমে আমি আপনাদের বলে দিই, আপনারা যারা এই টুলটি ডাউনলোড করবেন আপনাদের জন্য এই টুলটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা এটাকে এখন ওপেন করব। সো ওপেন করার আগে অবশ্যই কম্পিউটারের সাথে Z3X বক্সটি কানেক্ট করে নিতে হবে। সো এই মুহূর্তে আমার কম্পিউটারের সাথে Z3X বক্সটি কানেক্ট করা আছে। সো এখন আমি যেটা করব, এখান থেকে রাইটে ক্লিক করে জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে আমি এই টুলটি ওপেন করে নিচ্ছি। ইয়েস বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে টুলটি কিন্তু ওপেন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মডেল দেওয়া আছে। সো এগুলো হচ্ছে আমাদের মোবাইলের মডেল। সো আপনি যে মডেলের কাজ করতে চান এখান থেকে মডেল সিলেক্ট করবেন এবং তারপরে আপনি যাবতীয় কাজগুলো করবেন। সো ধরুন আমরা এখান থেকে G532G যে মডেলটা আছে স্যামসাং এর, এই মডেলের কাজ করব। সো এখানে আমি এটাকে সিলেক্ট করে সরাসরি প্লাস মোডে চলে আসলাম। বন্ধুরা, আপনি জাস্ট মডেলটা সিলেক্ট করলে আপনাকে প্লাস মোডে নিয়ে আসা হবে। সো আপনি যদি মোবাইলটি প্লাস করতে চান তাহলে আপনি এই মোডে কাজ করবেন, আর আপনি যদি আনলক অথবা এফআইআর কাজ করতে চান তাহলে আপনি বাকি যে অপশনগুলো দেওয়া আছে এগুলো সিলেক্ট করবেন। সো আমরা ধারাবাহিকভাবে সবগুলো অপশনের কাজে শিখবো। সো এখানে দেখতে পাচ্ছেন ধরুন আমরা এই মোবাইলটি ফ্ল্যাশ করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো বক্স দেওয়া আছে। সো প্রথম বক্সটির মধ্যে লেখা আছে পিট, এবং দ্বিতীয় বক্সটির মধ্যে লেখা আছে বুট, এবং তৃতীয় বক্সটির মধ্যে লেখা আছে হচ্ছে আমাদের ভিডিও, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফোন, এবং সর্বনিচে যেটা আছে সর্বনিম্ন সেটা হচ্ছে আমাদের CSC। বন্ধুরা, ওডিন দিয়ে যারা স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করেছেন আপনারা হয়তো জানেন স্যামসাং মোবাইলের ফার্মওয়্যারগুলোর মধ্যে কিন্তু 4টা ফাইল থাকে। সো একটা ফাইল থাকে হচ্ছে BL, এবং অপরটি থাকে হচ্ছে PA, এবং তারপরটা থাকে হচ্ছে ফোন, এবং তারপরটা থাকে হচ্ছে CSC। সো BL মানে হচ্ছে এখানে বুট, ঠিক আছে। সো ওডিনের মধ্যে কিন্তু BL এ থাকে, ঠিক আছে। সো Z3X এর মধ্যে কিন্তু এখানে বুট। সো BL ফাইলটা কিন্তু আমরা এখানে ধরাবো, এবং PA ফাইল যেটা আছে PA ফাইলটা হবে আমাদের এখানে PDA অপশন যেটা আছে এটার মধ্যে আমরা PDA ধরাবো, এবং ফোনের মধ্যে ফোন, এবং CSC এর মধ্যে CSC, ঠিক আছে। সো আপনি যদি মোবাইলটি রিপার্টিশন করতে চান তাহলে এখানে ফিট ফাইল ধরাতে হবে, আর আপনি যদি পার্টিশন যদি না করেন তাহলে এখানে আমাদের ফিট ফাইল ধরানোর কোনো ধরনের প্রয়োজন নাই। সো ফিট ফাইলের প্রয়োজন নাই, কোনো মোবাইল ফ্ল্যাশ করার ক্ষেত্রে আমাদের ফিট ফাইলের কোনো প্রয়োজনই নাই। জাস্ট আমরা এখান থেকে PA ফাইল মানে AP ফাইল যেটা আছে এটা দিয়েও আমরা কিন্তু একটা মোবাইল ফ্ল্যাশ করে ফেলতে পারি, আর বাকি ফাইলগুলো না হলেও চলে। সো আমি এখানে আপনাদের বোঝার স্বার্থে আমি ফাইলগুলো ধরিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এখানে সর্বপ্রথম আমরা যেটা করব বুট ফাইলটা ধরাবো। তো যে কোনো একটা স্যামসাং এর ফাইল আসলে আমি ধরাবো এখানে। সো আমি চলে যাচ্ছি আমার স্যামসাং ফাইলগুলো যেখানে আছে J2 প্রাইম। সো এখান থেকে এই যে BL যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বুতে যাবে, ঠিক আছে। বুট অপশনটার মধ্যে হচ্ছে আমাদের BL ফাইলটা যাবে, এবং PD এর মধ্যে আসবে হচ্ছে আমাদের এই যে FE ফাইল যেটা আছে এটা আসবে হচ্ছে আমাদের PD এর মধ্যে। তারপরে এই যে ফোনের মধ্যে আসবে হচ্ছে আমাদের এই যে CP যেটা আছে এটা আসবে হচ্ছে আমাদের ফোনের মধ্যে, এবং CSC এর মধ্যে আমরা CSC যেটা আছে এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে।
জাস্ট আমরা 60টা ফাইল কিন্তু ধরিয়ে দিয়েছি। এখন আমরা যদি ডাউনলোড মোডে রেখে আমাদের মোবাইলটি কানেক্ট করে এখানে ফ্ল্যাশে ক্লিক করে দিই, তাহলে আমাদের মোবাইলটি কিন্তু সরাসরি ফ্ল্যাশ হয়ে যাবে, কোনো ধরনের প্রবলেম হবে না। সো একটা মোবাইল ফ্ল্যাশ করতে হলে আপনারা এভাবে আসলে ফাইলগুলো ধরাবেন, তারপরে মোবাইলটা ফ্ল্যাশ করবেন। বুট ফাইল ধরাবেন, বিএল ফাইল ধরাবেন, পিডিএ ধরাবেন মানে এপি ধরাবেন, ফোন ফাইল মানে যে ফোন যে ফাইলটা আছে মানে ফোনের ওটা হচ্ছে সিপি ফাইল ধরাবেন, তারপর সিএসসি যেটা আছে এটা ধরাবেন, ঠিক আছে। সো এখানে কোনো ফাইলে যদি কোনো ফার্মওয়্যারে যদি 4টা ফাইল না থাকে, যদি জাস্ট একটা থাকে, তাহলে এটা ধরাতে হবে আপনাকে পিডি মানে পিডিএ ধরাতে হবে। জাস্ট এপি ফাইলটা যদি থাকে তাহলে জাস্ট পিডিএ ধরিয়ে আপনি মোবাইলটি ফ্ল্যাশ করে দেবেন। ধরুন এই ফার্মওয়্যারটা যে আমি আপনাদের দেখিয়েছি, এই ফার্মওয়্যারের মধ্যে ধরুন একটা ফাইলই ছিল। সো একটা ফাইল আমরা জাস্ট এই পিডিএ যেটা আছে এটার মধ্যে ধরাবো, এটার মধ্যে ধরিয়ে জাস্ট মোবাইলটি ডাউনলোড মোডে রেখে কানেক্ট করে ফ্ল্যাশে ক্লিক করে মোবাইলটি ফ্ল্যাশ করে নেব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে রিপার্টিশন এবং ক্লিয়ার ইএফএস এবং আপডেট বুট। সো এই দুটো অপশনের কোনো কাজ নাই, ক্লিয়ার ইএফএস এবং আপডেট বুটের কোনো কাজ নাই। আর আপনি যদি মোবাইলটি রিপার্টিশন করতে চান তাহলে এই রিপার্টিশনে ক্লিক করে পিট ফাইলটা ধরিয়ে মোবাইলটি রিপার্টিশন করে ফ্ল্যাশ করতে পারেন, ঠিক আছে। আর যদি রিপার্টিশন না করতে চান তাহলে এটারও কোনো প্রয়োজন নাই, জাস্ট টিকমার্ক উঠিয়ে আপনারা নর্মালি ফ্ল্যাশ করে নেবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। বন্ধুরা এখানে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন আমাদের রিবুট টু ফ্ল্যাশ। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা আসলে স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করতে গেলে আমাদের ডাউনলোড মোড নিয়ে আসতে হয়, যেমন পাওয়ার বাটন, হোম বাটন, তারপর ভলিউম ডাউন একসাথে প্রেস করে আমাদের ডাউনলোড মোড নিয়ে আসতে হয়। সো আপনি যদি মোবাইলের ডাউনলোড মোড আনতে চান তাহলে এই অপশনটা কাজ করবে। জাস্ট মোবাইলটি ওপেন অবস্থায় কানেক্ট করে কম্পিউটারের সাথে কানেক্ট করে জাস্ট রিবুট টু ফ্ল্যাশ দিয়ে দিলে আপনার মোবাইলে অটোমেটিক আপনার ডাউনলোড মোড চলে আসবে। সো আশা করি আপনারা এই অপশনটার কাজ বুঝতে পেরেছেন। এবং নেক্সট যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের রিপিট। আপনি যদি কোনো মোবাইলের, অর্থাৎ আমরা যে মডেলটা সিলেক্ট করেছি G532G, আপনি যদি এই মোবাইলের পিট ফাইলটা যদি আপনি রিড করে কপি করে আপনার কম্পিউটারে রাখতে চান তাহলে সেক্ষেত্রে এই অপশনটা কাজ করবে। এটা হচ্ছে রিড পিট। জাস্ট এর মধ্যে আপনি ক্লিক করবেন না, আগে মোবাইলটি কানেক্ট করবেন ডাউনলোড মোডে, তারপরে রিড পিটে আপনি যদি ক্লিক করে দেন তাহলে ওই মোবাইলের পার্টিশন ফাইলটা কপি হয়ে আপনার কম্পিউটারে চলে আসবে। তারপরে নিচে যে অপশনটা যেটা হচ্ছে রিড ফোন ইনফরমেশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অপশনটার কাজ হচ্ছে মোবাইলের ইনফরমেশন জানা, অর্থাৎ এই অপশনটার মাধ্যমে আপনারা একটা স্যামসাং মোবাইলের সকল ইনফরমেশনগুলো এখানে শো করাতে পারবেন, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ইন্টারফেসের মধ্যে আমাদের আর কোনো কাজ নাই। নেক্সট হচ্ছে আমাদের ব্যাকআপ। সো ব্যাকআপে আমাদের তেমন কোনো কাজ নাই, এখানে আমি এগুলো নিয়ে আলোচনা করবো না, এগুলো আমাদের কোনো ধরনের প্রয়োজনই পড়ে না। জাস্ট এখন আমরা চলে আসবো সরাসরি আনলকের মধ্যে। বন্ধুরা আনলকের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কাজ রয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফোর্ট মানে এডিবি, এখানে দেখেন লেখা আছে এডিবি ফোর্ট। তো আপনি যদি কোনো স্যামসাং মোবাইল আনলক করতে চান, ধরুন আপনি G532G যে মডেলটি আমি সিলেক্ট করেছি এখানে, এই মোবাইলটা আমরা আনলক করব। সো এটা আনলক করার ক্ষেত্রে ধরুন এটার মধ্যে কান্ট্রি লক হয়েছে। সো আপনি যদি এই মোবাইলের কান্ট্রি আনলক করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিড কোড নামে একটা অপশন আছে। আপনি যদি এই অপশনটা ব্যবহার করেন তাহলে আপনাকে এখানে কান্ট্রি কোডটা দিয়ে দেওয়া হবে, আপনি এই কোডের মাধ্যমে মোবাইলটি সরাসরি আনলক করে নিতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই এডিবি কানেক্ট করতে হবে। এডিবি মানে হচ্ছে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল করে ফোনে অ্যাবাউট নামে একটা অপশন আছে, সেটিংয়ের মধ্যে অ্যাবাউটে ক্লিক করবেন, তাহলে এখানে আপনি পেয়ে যাবেন অ্যাবাউটের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে বিল্ড নাম্বার একটা অপশন পেয়ে যাবেন। ওই বিল্ড নাম্বারের মধ্যে জাস্ট আপনারা 3-4 বার একসাথে 3-4 বার প্রেস করবেন, তারপরে আপনার ওই সেটিংয়ের মধ্যে চলে আসবে হচ্ছে ডেভেলপার অপশনটা বের করার পরে আপনি ইউএসবি ডিবাগিং নামে একটা অপশন পেয়ে যাবেন। ওই অপশনটা জাস্ট চালু করে দিয়ে আপনি মোবাইলটি যদি কম্পিউটারের সাথে কানেক্ট করে দেন চালু অবস্থায় মানে ওপেন অবস্থায়, তাহলে আপনার এই মোবাইলটির এডিবি কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে এডিবিটা পেয়ে যাবে এবং আপনি যদি রিড কোডে আপনি ক্লিক করেন মোবাইলটি কানেক্ট থাকা অবস্থায়, তাহলে আপনার ওই মোবাইলের কান্ট্রি আনলক করার জন্য যে কোড প্রয়োজন ওই কোডটা এখানে দেখিয়ে দেওয়া হবে। বন্ধুরা বিস্তারিত আপনারা যদি এখানে একটু পড়েন, এখানে বিস্তারিত সবকিছু দেখেন লেখা আছে, ঠিক আছে। এই যে অ্যাবাউট ফোন টু এনেবল ডেভেলপার অপশন এবং এখান থেকে যে ইউএসবি ডিবাগিং জাস্ট একে এনেবল করে দিবেন, ঠিক আছে। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারেন, নো প্রবলেম। বন্ধুরা তারপরে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে আনলক, মানে সরাসরি যদি আপনি কান্ট্রি আনলক করতে চান, ধরুন একটা স্যামসাং মোবাইলের কান্ট্রি লক হয়েছে, সেটা আপনি সরাসরি আনলক করতে চাচ্ছেন কোনো ধরনের কোডের প্রয়োজন ছাড়া, জাস্ট আপনি আনলকে ক্লিক করবেন। মোবাইলটি কানেক্ট থাকা অবস্থায় জাস্ট আনলকে ক্লিক করে আপনি মোবাইলটিকে আনলক করে নিতে পারবেন সরাসরি, কোনো ধরনের প্রবলেম হবে না। কিন্তু মাস্ট আপনাকে এডিবি ধরাতে হবে, এডিবি যদি না ধরান তাহলে আপনার মোবাইলটি কিন্তু আনলক হবে না। তারপরে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের রিসেট অ্যাপারপ্রি। সো কোনো স্যামসাং মোবাইলে যদি অ্যাপারপ্রি লক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই অপশনটা কাজ করবে এবং মাস্ট আমাদের এখানে এডিবি ধরাতে হবে। যদি এডিবি না ধরান তাহলে কিন্তু অ্যাপারপ্রি রিমুভ হবে না, এডিবি ধরিয়ে জাস্ট অ্যাপারপ্রি রিমুভ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে রিপেয়ার।
বন্ধুরা আপনি যদি কোনো স্যামসাং মোবাইলের আইমি রিপেয়ার করতে চান, ধরুন আমরা যে মডেলটা এখানে সিলেক্ট করেছি G532G, ধরুন আমরা এই মডেলের আইমি রিপেয়ার করব। এখন আমরা এই বক্সের মধ্যে যে কোনো একটা আইমি দিয়ে দিব, ঠিক আছে। এখানে টিক মার্ক করে এখান থেকে যে কোনো আইমি দিয়ে দিব। হ্যাঁ, আইমি নাম্বার বসিয়ে দিলাম, তারপরে এখানে টিক মার্ক করে আরেকটা আইমি নাম্বার বসিয়ে দিব, ঠিক আছে। সো এখানে ধরুন আমরা দুটো আইমি নাম্বার বসিয়ে দিলাম, তারপরে আমরা এখন যেটা করব এখানে এই এডিবিটা ধরিয়ে দিতে হবে। মোবাইলটির এডিবি ধরিয়ে দিয়ে আমরা জাস্ট রিপেয়ারে ক্লিক করলে আমাদের মোবাইলের আইমি রিপেয়ার হয়ে যাবে, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং উপরে যেটা আছে এটা হচ্ছে রিড ফোন ইনফরমেশন, আপনি মোবাইলের ইনফরমেশনগুলো রিড করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না এই অপশনটার মাধ্যমে। তারপরে যেটা আছে এটা হচ্ছে প্যাড সার্টিফিকেট। আপনার এই যে এই অপশনটা কাজ করবে হচ্ছে আপনার মোবাইলে, অনেক স্যামসাং মোবাইলে দেখবেন নেটওয়ার্ক নট রেজিস্ট্রেশন নামে একটা অপশন আসে, মানে আমাদের মোবাইলে নেটওয়ার্ক আসে না। সো এই ধরনের প্রবলেম যদি আপনি দেখেন তাহলে এই অপশনটা কাজ করবে। সেই অপশনটার মাধ্যমে আপনারা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তারপরে এই যে রিবুট টু, এটার কাজ হচ্ছে আমাদের মোবাইলটি ডাউনলোড মোডে নেওয়া, মানে এটা আগেই বলেছি আমাদের ফ্ল্যাশ মোডেও কিন্তু এই অপশনটা আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে রিবুট টু ফ্ল্যাশ। সো এখানে আমাদের রিপেয়ারের মধ্যেও কিন্তু এই অপশনটা রয়েছে। সো দুটার কাজেই সেম, কোনো ধরনের প্রবলেম নাই, আপনারা এখান থেকে সরাসরি এই কাজগুলো করতে পারেন। তারপরে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে ডাউনলোড। তো ডাউনলোডে আমাদের কোনো কাজ নাই, আপনি জাস্ট এখান থেকে শেল থেকে কত সফটওয়্যার ডাউনলোড করেছেন, কি করেছেন সব এখানে হিস্টোরির মধ্যে থেকে যাবে। এবং সেটিংয়ের মধ্যে Z3X এর আসলে বেশ কিছু সেটিং এখানে দেওয়া আছে, এগুলো আমাদের কোনো ধরনের চেঞ্জ করার প্রয়োজন নাই, এবং হিস্টোরি, সো এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। সো এই যে রিপেয়ার অপশনটা অনেকের ইয়াতে দেখবেন, কম্পিউটারে দেখবেন, যখন আপনি টুলটি ওপেন করবেন দেখবেন আপনার কম্পিউটারের মধ্যে রিপেয়ার অপশনটা কিন্তু শো করবে না। সো যদি দেখেন এই রিপেয়ার অপশন আপনার কম্পিউটারে নাই, জাস্ট আপনি এই যে কম্পিউটারের কিবোর্ডে যে কন্ট্রোল যে বাটনটা আছে কিবোর্ডের মধ্যে, কন্ট্রোল বাটনের মধ্যে 3-4 বার ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার এই যে দেখেন আমার এই মুহূর্তে রিপেয়ার অপশনটা কিন্তু আমার এখান থেকে হাইড হয়ে গেছে। সো আমি যখন আবার এখানে 3-4 বার ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার এখানে আবার রিপেয়ার অপশনটা চলে এসেছে। যদি দেখেন আপনারা এখানে রিপেয়ার অপশন নাই, তাহলে কন্ট্রোল বাটনের মধ্যে 3-4 বার ক্লিক করবেন একসাথে, তাহলে এখানে রিপেয়ার অপশন চলে আসবে। আর যদি দেখেন আছে তাহলে তো আছেই। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হবে সামনে নেক্সট ভিডিওতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।